যে কমন কি কি মিস্টেক বাবা মারা করে যার জন্য ধরুন দাঁত ক্ষয়ে যায় বা দাঁতে পোকা লাগে, তো সেই জিনিসগুলো যদি একটুখানি আলোচনা করেন, কারণ এটা তো খুব কমন প্রবলেম যে বাচ্চাদের দাঁতে পোকা লেগে যায়, স্টেন হয়ে যায় বা এইসব অনেক প্রবলেম হয়। অ্যাবাভ 2 ইয়ার্স এর পর নাইট ফিডিং একদম বন্ধ করে দেওয়া উচিত। অনেক মায়ের সাথে আলোচনা হয়েছে, প্রথম মায়েদের খুব কষ্ট হয় ছাড়াতে, কিন্তু ওটা আস্তে আস্তে 1 দিন 2 দিন খুব প্রবলেম হবে, থার্ড ডে ইট উইল ইমপ্রুভ। অ্যাকচুয়ালি কি হয়, যখন আমরা ব্রেস্ট ফিডিং করি বা বটল ফিডিং করি, দুধগুলো সব মাড়িতে জমে যায়, সারা রাত ওই সুগারি কন্টেন্টটা মুখে থাকে, তারপরেই পোকাগুলো হয়। আর দেখবেন সাধারণত সেই বাচ্চাগুলোর সামনের দাঁতে পোকা লাগবে, সামনের দাঁতগুলো ক্ষয়ে যাবে, যেটাকে আমরা নার্সিং বটল কেরিস বলি। নার্সিং বটল কেরিস, একদম। আচ্ছা, ওটা একদম অ্যাভয়েড করা উচিত। প্রথম আমি একটা বলবো কি, অ্যাভয়েড চকলেটস, সুগারি ফুড, স্টিকি ফুডস, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে বিস্কিটটা অ্যাভয়েড করতে হবে। আমার কাছে অনেক পেশেন্ট আসে দাঁতে পোকা নিয়ে, তখন আমি জিজ্ঞেস করি যে আপনার বাচ্চা কি খুব চকলেট খায়? তখন বলছে কি না, আমার বাচ্চা খুব চকলেট খায় না, সুগারি ফুডও খায় না। আপনার বাচ্চা কি বিস্কিট খায়? হ্যাঁ, আমার বাচ্চা খুব বিস্কিট খায়। তো বিস্কিটটা খুব স্টিকি জিনিস, ওটা যখন খাচ্ছে, বিস্কিট অল কন্টেন্টস ময়দা আর সুগার। আচ্ছা, এমনি আমরা বাচ্চাদের ডাক্তারও এখন বিস্কুট রেকমেন্ড করি না, একদম নিউট্রিটিভ ভ্যালু একদম নেই, কিছুই নেই, একদম বেকার বেকার। হ্যাঁ।